হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যারা ইউটিউব চ্যানেল নতুন ক্রিয়েট করেছেন, ইউটিউবে ভিডিও পোস্ট করার জন্য ভিডিও এডিট করতে পারতেছেন না, তো আমি আজকে দেখাবো কি করে আপনারা ক্যাপকাটের মাধ্যমে সুন্দর করে ভিডিও এডিট করবেন। তো আমরা ক্যাপকাটে চলে যাচ্ছি। তারপরে আপনারা কোনো একটা ভিডিও ইম্পোর্ট করবেন, ঠিক আছে? ধরেন আমি এই ভিডিওটা ইম্পোর্ট করব। তারপরে হচ্ছে এইচডিতে টিক দিয়ে তারপরে অ্যাডে ক্লিক করে দিব। তারপরে আমাদের ভিডিওটা এখানে অ্যাড হয়ে যাবে। আমরা এখানে ধরেন এতটুকু ভিডিও কেটে ফেলবো বা মাঝখান থেকে কেটে ফেলবো, এরকম যদি করতে চাই তাহলে হচ্ছে গিয়ে এইখানে ভিডিওটা সিলেক্ট করে তারপরে হচ্ছে স্প্লিটে ক্লিক করব। ধরেন এইটুকু কেটে দিব। তো আমরা এখানে মাঝখানে একটা ক্লিক করে ডিলেটে ক্লিক করে দিলেই আমাদের মাঝখানের ক্লিপটা কিন্তু ডিলিট হয়ে গেছে। আমরা এভাবে হচ্ছে পাশের, শেষের এরকম করে ডিলিট করতে পারবো। যেরকম এই যে ফার্স্টের ক্লিপটা আমরা ডিলিট করে দিব, তো আমরা ডিলিটে ক্লিক করলে আমাদের ফার্স্টের ক্লিপটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এবার আমরা ক্লিপ এক জায়গার আরেক জায়গার বাড়তি ক্লিপগুলো কিন্তু কেটে ডিলিট করতে পারি। তারপর আমরা হচ্ছে গিয়ে এইখানে ধরো আমরা এইখানে ট্রানজ্যাকশন এড করব। আমরা এইখানে কয়েকটা কাট করব, কাট করে তারপরে ট্রানজ্যাকশন এড করব। এইখানে ভিডিওগুলা এই যে এই বাটনটাতে ক্লিক করব। এখানে যে কাট করার স্প্লিট করার পরে যেই বাটনগুলো আসছে, তারপরে আমরা এখানে সুন্দর সুন্দর এগুলা দিয়ে দিব। তো আমরা এখন ভিডিওটা মিউট করে দেবো কারণ সাউন্ডের সমস্যা। তো এই যে আমরা যেই ইয়েটা দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর। তো এভাবে আরও কয়েকটা লাগাই নেবেন। আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা লাগাবেন। আমি জাস্ট দেখানোর জন্য করতেছি। এই যে দেখেন কত সুন্দর। এগুলো হচ্ছে ট্রানজ্যাকশন। তো এইভাবে আপনারা ট্রানজ্যাকশন এড করতে পারবেন। তারপরে হচ্ছে কি আমরা দেখাবো কি করে আপনারা ইফেক্ট এড করবেন ভিডিওতে। তো আমরা ভিডিওর রেশিওগুলো সিলেক্ট করে নিব। আমরা ধরেন এই ভিডিওটা নিলে এই এই লেয়ারটা সিলেক্ট করে তারপরে হচ্ছে ইফেক্টে ক্লিক করে দিব। তারপরে ভিডিও ইফেক্ট, এইখানে আমরা ভিডিওতে ওল্ড সিনেমার মতো ইফেক্ট অ্যাড করতে পারবো। তারপরে এই ধরেন প্রজাপতি উঠতেছে ডিসপ্লের মধ্যে, তারপরে এখানে আছে বর্ডার বর্ডারের ভিডিও ইফেক্ট। এইখানে অনেক অনেক ইফেক্ট আছে, তো আপনারা যার যেটা পছন্দ ওই ইফেক্টটা ইউজ করবেন। আমি জাস্ট দেখানোর ক্ষেত্রে দেখাই দিলাম। তো আমরা হচ্ছে গিয়ে এইখানে আবার অ্যানিমেশন এড করতে পারবেন। এখানে ভিডিওটা সিলেক্ট করে তারপরে অ্যানিমেশনে ক্লিক করে দেবেন। এখানে আউট্রো, ইন্ট্রো, ভিডিওটা শুরু হলে এইভাবে শুরু হবে। এই যে দেখেন। তারপর আমরা হচ্ছে যদি কম্বো লাগাই দিই, এখানে কম্বো সিস্টেম আছে। এখানে কম্বোতে ক্লিক করে তারপরে কম্বো যদি দেই, তো পুরা ভিডিওর মধ্যে আমরা দেখতে পাবো এরকম অ্যানিমেশন হইতেছে ভিডিওর মধ্যে। তো আমরা এখন দেখাবো হচ্ছে কিভাবে ভিডিওতে টেক্সট অ্যাড করবেন। তো আমরা টেক্সটে ক্লিক করে তারপরে এইখানে অ্যাড টেক্সটে ক্লিক করে দিব। আপনারা এইখানে ফন্ট দেখতে পারবেন, আপনার যেই ফন্ট ইচ্ছা ওই ফন্টটা ক্লিক করে তারপরে এইখানে টাইটেল হিয়ার এইখানে আপনারা লিখে দিবেন। আপনারা আপনাদের যা যা লেখার ইচ্ছা লিখে তারপরে হচ্ছে গিয়ে এইভাবে এগুলা ছোট বড় করতে পারবেন। তো
তো এই টেক্সটগুলোর মধ্যে আপনারা আবার অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। এইখানে এখানে যে আমরা ইফেক্টে ক্লিক করি, তারপরে আমরা ইফেক্ট দেখতে পারবো যে ভিডিওটা মানে ভিডিওর মধ্যে কিভাবে টেক্সটগুলা অ্যাড হবে। এইখানে আমরা এইভাবে ভিডিওর মধ্যে এগুলো অ্যাড করতে পারবো, নাম সুন্দর করে ডিজাইন করা। আমি শুধু দেখানোর ক্ষেত্রে এগুলা দেখাইতেছি, ঠিক আছে। এই যে এই লেখার আউটরো ইন্ট্রো এইগুলার অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। এই যে ভিডিওটা দেখেন, এই যে লেখাটা কিভাবে আসে, দেখছেন প্রজাপতি উঠতেছে। তো এইভাবে আমরা টেক্সট অ্যাড করতে পারবো এবং টেক্সটের অ্যানিমেশন করতে পারবো। তো আমরা যদি এইখানে রেকর্ডে ক্লিক করে রেকর্ড, তারপর এভাবে রেকর্ড হয়ে যাবে। আর যদি কোনো সাউন্ড থেকে আমরা সাউন্ডটা কপি করতে চাই, তাহলে এই যে এভাবে দিয়ে তারপরে এক্সট্রাতে ক্লিক করে দিলে আমাদের সাউন্ডটা কপি হয়ে যাবে ভিডিওতে, তারপরে আমরা শুনতে পারবো। শহরের কাঁচের দেওয়াল, এইভাবে আমরা ভিডিও থেকে সাউন্ড এড করতে পারবো। তো তারপরে হচ্ছে যদি সাউন্ডের মধ্যে কোনো নয়েজ থাকে, তো নয়েজ আমরা কিভাবে রিমুভ করব, এখানে ভিডিওর সাউন্ডটাতে ক্লিক করে রিডিউস নয়েজে ক্লিক করে তারপরে এইটা হচ্ছে এটা অন করে রিডিউস, এটা অন করে তারপর টিক দিয়ে দিব। তারপরে আমাদের যে ভয়েসের মধ্যে কিন্তু নয়েজটা রিডিউস হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা যদি কোনো ক্লিপের মানে কোনো ক্লিপ বা ফটো এগুলারে 2-3টা ডুপ্লিকেট করতে চাই, তাহলে আমরা ক্লিপে ক্লিক করে তারপরে হচ্ছে গিয়ে আমরা এখানে শেষে চলে আসব। তারপরে দেখবো এখানে লেখা আছে ডুপ্লিকেট, এই যে ডুপ্লিকেট, এইখানে ডুপ্লিকেটে ক্লিক করলে যতবার ক্লিক করব তারপরে হচ্ছে গিয়া এটা ডুপ্লিকেট হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা ধাপে ধাপে আর অনেক কিছু শেখাবো। এই ছিল আজকের ভিডিও, অল্প অল্প করে শিখলে মনে থাকবে। তো যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই নেক্সট ভিডিও আসার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন আর একটা কমেন্ট করবেন সুন্দর করে। আমরা নতুন নতুন ভিডিও এডিটিং টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসবো। ধন্যবাদ।